subscribe to my channel and also press this bell icon. প্রতিদিন প্রতি ক্ষেত্রে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশ জুড়ে সেই সংখ্যাটা ইতিমধ্যেই 14 লক্ষ ছাড়িয়েছে। যদিও সুস্থতার হার উল্লেখযোগ্য ভারতবর্ষে, কিন্তু তা সত্ত্বেও যেভাবে প্রতিদিন মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন তাতে চিন্তার ভাঁজ পড়ছে প্রশাসনের কপালে। দেশের সাথে পাল্লা দিয়ে এ রাজ্য প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের মধ্যে কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনার স্থান। ইতিমধ্যেই প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর 24 পরগনাতেও। অশোকনগরে বাড়ছে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এবার অশোকনগর প্রশাসন কড়া হাতে করোনা দমনের জন্য নিল ব্যবস্থা। সরকারি মতে করোনা ঠেকাতে ইতিমধ্যেই সাপ্তাহিক লকডাউন প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের তালে তাল মিলিয়ে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে টানা 1 মাস জুড়ে অশোকনগর পৌরসভা এলাকায় চলবে লকডাউন। এদিন অশোকনগর পৌরসভার কর্তৃপক্ষের সাথে অশোকনগর 21টি বাজার সমিতির বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 31শে আগস্ট পর্যন্ত অশোকনগর পুরো লকডাউন থাকবে। তবে প্রতিদিন পুরো লকডাউন নয়, সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে বেচাকেনা। তারপরই লকডাউন চালু হবে অশোকনগরের বুকে। কিন্তু এছাড়াও যেদিন সরকারিভাবে লকডাউন জারি থাকবে সেদিন পূর্ণ লকডাউন। এছাড়াও আরও একদিন আলাদাভাবে পূর্ণ লকডাউন ডাকা হবে অশোকনগর কল্যাণগড় পুরসভার তরফে। আর এ সম্পর্কে কি জানিয়েছেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান প্রবোধ সরকার, শোনাবো। আসলে আজকের বাজারটা নিয়ে বসার মূল কারণ ছিল কোভিড-19। অর্থাৎ এই কোভিডে আমাদের অশোকনগরের কী পজিশান এবং আমরা কী করতে মুক্তি পেতে পারি এই নিয়ে আলোচনা ছিল। আমরা 21টা বাজারের সমস্ত সেক্রেটারি বেসিন নিয়ে বসছিলাম। তার সঙ্গে আমার পৌরসভার সমস্ত আধিকারিকরা ছিল, কোঅর্ডিনেটর ছিল, আমাদের প্রশাসনিক বোর্ডের প্রায় সকলেই ছিলেন। আমরা তাদের সাথে আলোচনা পরে এই সিদ্ধান্তে আসলাম, যেহেতু আমাদের উপর সরকারি কোনো নির্দেশ নেই যে সরকারি যে 2 দিন বন্ধ আছে সেই 2 দিন বন্ধ বাদে আমরা 1 দিন পৌরসভার পক্ষ থেকে বন্ধ রাখছি, আর বিকেলবেলা প্রত্যেকদিন বন্ধ রাখছি। আমাদের এটা করার কারণ হচ্ছে যদি আমরা টানা 4 দিন 5 দিন বন্ধ রাখি, আমরা দেখি এই 4 দিনের পরে যে ভিড়টা হয় সেই ভিড়টায় মানুষকে কোনো দিকে ঠেলে দেয়, ভীষণ ভিড় হয়, যে সামাল দেওয়া যায় না। তো আমরা বলছি যে সকালের দিকে লোক বাজার করে, বিকেলের দিকে লোক আড্ডা মারে, ভিড়ভাড়টা হয়, সেটা বিকালটা আমরা রোজ বন্ধ রাখছি। 7 দিন বিকাল বন্ধ থাকছে আর তার সঙ্গে 4 দিন সকাল বন্ধ থাকছে। এই হচ্ছে মূল ব্যাপারটা। আমরা সমিতি সবাইকে লিখিতভাবে কালকে জানিয়ে দিচ্ছি 3 দিন বন্ধ থাকছে, পুরো বন্ধ থাকছে, ফুল বন্ধ। হ্যাঁ, আর 4 দিন হাফ খোলা হাফ বন্ধ। কটার থেকে কটা? ওই 7টার থেকে 2টো। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই লকডাউনের সিদ্ধান্ত। এদিন লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার বৈঠকে ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্তারাও। অশোকনগর পৌরসভার স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সুজন সেন ছিলেন এদিন বৈঠকে। এই লকডাউন প্রসঙ্গে কি জানিয়েছেন তিনি আমাদের, শোনাবো। এই চিকিৎসক হিসেবে বলতে পারি যে গত কয়েকদিনে আমাদের এখানে অনেক সংখ্যায় বেড়ে গেছে করোনা আক্রান্ত সংখ্যা, কিন্তু সেটার আরেকটা দিক আছে। আগে আমাদের 17 তারিখের আগ অবধি আমাদের 5টা করে প্রতিদিন টেস্ট হতো আমাদের এই অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে। এখন সেখানে প্রতিদিন 20টা করে টেস্ট হয়। স্বভাবতই বেশি টেস্ট হওয়ায় বেশি সংখ্যক, পার্সেন্টেজে না হলেও সংখ্যায় বেশি হচ্ছে। তা সেটা হচ্ছে এই গত 2 দিন কম, মাঝখানে খুব বেশি আসছিল, কিন্তু গতকালও 6টা, আজকে 5টা নতুন কেস ডিটেক্টেড হয়ে হসপিটাল থেকে এসছে। তা আমাদের ধারণা এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি এবং হচ্ছে যে জনগণ যদি তাদের তরফে দায়িত্বটা পালন করেন, সরকারের তো সরকারের কাছে জনগণের কিছু অধিকার থাকে, কিন্তু জনগণেরও নিজেদের কিছু দায়িত্ব থাকে। সেইটা যদি তারা মেনে চলেন, যে শারীরিক দূরত্ব বা হয়তো বাইরে না বেরোনো, মাস্ক পরে থাকা, বাইরে বেরোলে বাড়ি ফিরে পুরো স্নান করে নেওয়া এবং হচ্ছে যে সঙ্গে সঙ্গে হাত মুখ ধোয়ার ব্যাপার, এই সব যদি মেনে চলেন তাহলে হচ্ছে অবশ্যই আমরা অদূর ভবিষ্যতে করোনাকে কন্ট্রোলে আনতে পারব। 2টো কথা বলবো। এক হচ্ছে অযথা আতঙ্কিত হবেন না। আমাদের যে এই এতজন এখন হচ্ছে এই মুহূর্তে 120 জন হচ্ছে আমাদের প্রথম দিন থেকে এখন অবধি 120 জন করোনায় এই পৌরাঞ্চলে আক্রান্ত হয়েছে, কিন্তু তার মধ্যে 2 জন মারা গেছে। এই 2 জন মৃত্যুটাও কিন্তু করোনায় হয়েছে কিনা আমাদের সন্দেহ আছে, কারণ 2 জনেরই হচ্ছে শিরদাঁড়া স্নায়ুতে অসুবিধা ছিল এবং অপারেশন হতে গিয়েই সেই জায়গায় ভর্তি অবস্থায় মারা গেছে। সেই জন্য হচ্ছে বাকি কিন্তু সবাই সুস্থ হয়ে গেছে। একবার যারা এখন অ্যাক্টিভ পর্যায়ে আছে তারা হচ্ছে কেউ সিরিয়াস অবস্থায় নেই, আর বেশিরভাগটাই বাড়িতে আইসোলেশনেই সুস্থ হচ্ছে, মানে হসপিটালাইজডও করতে হচ্ছে না। অতএব বিরাট ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যার জন্য হচ্ছে যে আমরা করোনা আক্রান্ত হয়েছে কেউ দেখলেই বা গুজব ছড়ালে তার ধারে কাছে যেতে চাইছি না বা তাকে কোনো সাহায্য করতে চাইছি না। এইটা বন্ধ করে মানুষের প্রতি ভয়টা না পেয়ে যদি রোগ থেকে কী করে বাঁচা যায় সেইটা মাথায় রাখে, তাহলে কিন্তু অনেক উপকার হয়। সেই স্বাভাবিক ঘটনাগুলো, যে যেখানে সেখানে ভিড় করবো না, হয়তো বাড়ির থেকে বেরোবো না,
আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, মাস্ক ব্যবহার করব, এইগুলো যদি আমরা মেনটেন করে চলি তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে করোনাকে হারিয়ে দিতে পারব। শুধুমাত্র অশোকনগর পৌর কর্তৃপক্ষ নয়, অশোকনগর 21টি বাজার সমিতির সম্মিলিত প্রচেষ্টাতেই এই লকডাউনের সিদ্ধান্ত। সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের একটু কষ্ট হবে, কিন্তু তা সত্ত্বেও করোনা যেভাবে থাবা বসাচ্ছে তার থেকে রেহাই পেতে গেলে একমাত্র লকডাউন দরকার। তাই এই সিদ্ধান্ত জানিয়েছেন অশোকনগর গোলবাজার বাজার সমিতির সম্পাদক প্রবীর মজুমদার। মিটিং নিয়ে আলোচনা হলো যে করোনা ভাইরাস যে পর্যায়ে যাচ্ছে এবং যে পর্যায়ে যাচ্ছে তাতে লকডাউন ছাড়া তো বিকল্প পথ নেই। কারণ হচ্ছে করোনা ভাইরাসের কোনো মেডিসিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এবং তার জন্য লকডাউনকে মান্যতা দিতে হবে। রাজ্য সরকার 2 দিন লকডাউন ঘোষণা করেছে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটর, লোকাল প্রশাসন তারা ঘোষণা করেছে 1 দিন পূর্ণাঙ্গ এবং বাদবাকি 4 দিন দুপুর 2টো পর্যন্ত, সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বুধবার বন্ধ থাকবে। আর আমাদের পৌরসভা থেকে বলা হয়েছে সোমবার দিন কমপ্লিট পৌরসভার এবং অশোকনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লকডাউন। তার সোমবার কমপ্লিট লকডাউন হচ্ছে আর বুধবার হচ্ছে, এই 2 দিন হচ্ছে এবং তার সাথে সাথে আরেকটা দিন রাজ্য সরকার ঘোষণা করবে, সেই দিন লকডাউন হবে। এই 3 দিন কমপ্লিট লকডাউন থাকবে 3 দিন। এছাড়া বাদবাকি সপ্তাহের 4 দিন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। অশোকনগর থেকে শম্ভু সুরের রিপোর্ট, সংবাদ বিনোদন।